তো আজকে আমরা 3 থেকে 4টা শিওর শট স্ট্র্যাটেজি শেয়ার করব। আজকে শরীরটা তেমন একটা ভালো না, তো আমরা শুরু করি। ক্লাস কি রেকর্ড করছেন? জি। ওকে। জাস্ট সাইকোলজিটা বুঝবো। রেড, সরি, গ্রিন ক্যান্ডেল। এটা হচ্ছে আপনার একটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে যখন একটা গ্রিন ক্যান্ডেল আসবে, সাপোজ এই ক্যান্ডেল উইক এতটুক, দেন একটা রেড ক্যান্ডেল আসলো, মানে ডোজি টাইপের আর কি। ওকে, এই ক্যান্ডেলের ওপেনিংটা হচ্ছে এইখানে ওপেন হয়েছে, এইখানে এসে ক্লোজিং দিছে। মার্কেট ফার্স্ট অফ অল এইখান থেকে ওপেন হয়ে এই পর্যন্ত গেছে, যাওয়ার পর মার্কেট সরি মার্কেট এইখানে ওপেন হয়ে মার্কেটে এখানে ওপেন হয়ে এই পর্যন্ত গেছে, বাট এখানে মার্কেট থাকতে পারে নাই। কেন থাকতে পারে নাই? এখান থেকে সেলার কিছু প্রেসার দিতেছে, যার কারণে মার্কেট এইখান থেকে ওপেন হয়ে নিচে গেছে, উপরে গেছে, থাকতে পারে নাই, দেন ওইখান থেকে নিচে আসছে, নিচে আসার পর এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসার পর আবার মার্কেট বায়ার প্রেসারে এই পর্যন্ত গেছে, অর্থাৎ এখানে এসে ক্লোজিং দিছে। এই যে ক্লোজিং, যেইটা এখানে এসে ক্লোজিং দিছে, বাইরে উঠাম, এখানে এসে ক্লোজিং দিছে। ক্লোজিং দেওয়ার পর দেন আমরা বুঝতে পারলাম যে এখানে 100% অর্থাৎ 95% বায়ার থাকার পরও একটা ডোজি ক্যান্ডেল, তার মানে কি এখানে বায়ার এবং সেলার্সের কোন একটা ঝামেলা তৈরি হইতেছে, মানে বায়ার চাইতেছে উপরের দিকে নিয়ে যাইতে এবং সেলার যাচ্ছে নিচের দিকে নামাইতে। এখন এটা হচ্ছে আমাদের ডোজি ক্যান্ডেল, যেটা দিয়ে 50% বায়ার এবং 50% সেলার আমরা টার্গেট করতে পারি। 50% বায়ার এবং 50% সেলার, 50% বায়ার এবং 50% সেলার। তো এখানে যখন আমরা এই ক্যান্ডেলের পর নেক্সট আরেকটা ক্যান্ডেল আসবে এবং এই ক্যান্ডেলটা একটু উপর থেকে একটু ব্রেকআউট মানে কি একটু উপর থেকে, এই যে ক্যান্ডেল এখানে যে ক্লোজিং দিছে তার একটু উপর থেকে যদি ওপেন হয়,
একটু উপর থেকে যদি ওপেন হয় এরকম, একটু উপর থেকে যদি ওপেন হয় এরকম, এবং এই ক্যান্ডেলটা যদি এরকম করতে মানে মানে উপরে যাওয়ার সাথে সাথে যদি নিচে নামে আসে, উপরে যাওয়ার সাথে সাথে যদি নিচে নামে আসে, আপনি চাইলে এই ক্যান্ডেলেও এন্ট্রি নিতে পারবেন লাস্ট 30 সেকেন্ডের আগ পর্যন্ত। যদি উপরে যেতে যেতে নিচে নামে আসে এরকম এরকম মানে উপরে যাওয়ার সাথে সাথে নিচে নামে আসে, তাহলে আপনি লাস্ট 30 সেকেন্ড পর্যন্ত এই ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারবেন। মানে ঘটনা হচ্ছে, সাপোজ ধরেন এখান থেকে ওপেন হওয়ার পর আপনার ক্যান্ডেল যদি 1 মিনিটের থাকে, আপনি 35 সেকেন্ড পর্যন্ত যদি দেখেন যে উপরে যাওয়ার ট্রাই করছে বাট পারতেছে না, সাথে সাথে নিচে নেমে চলে আসতেছে, তাহলে আপনি এখানে 35 সেকেন্ড থেকেই একটা এন্ট্রি নিতে পারবেন। আর যদি মানে খুব সেফলি খেলতে চান, মানে খুব সেফলি মানে ট্রেড নিতে চান, তাহলে এই ক্যান্ডেল হওয়ার পর এই ক্যান্ডেলটা হতে পারে এতটুক, হতে পারে এতটুক, হতে পারে এতটুক। এটা কি ভাই আপের জন্য না ডাউনের জন্য নিতে পারে? ডাউনের জন্য ভাই, এটা ডাউনের আর কি স্ট্র্যাটেজি। তবে এই ক্যান্ডেলটা যদি মানে যে 30-35 সেকেন্ড পর্যন্ত যদি এরকম করে, এরকম করার সাথে সাথে যদি এরকম হয় মানে নিচের দিকে চলে আসে, দেন আপনি 30 সেকেন্ডের আগ পর্যন্ত এখান থেকে এন্ট্রি নিতে পারবেন ডাউনের জন্য। আর যদি সেফলি করতে চান ট্রেড, তাহলে এই ক্যান্ডেল হওয়ার পর যদি এতটুকু হয়, এতটুকু যদি হয়, নেক্সট ক্যান্ডেল আপনি নির্দ্বিধায় ডাউনের জন্য এন্ট্রি নিতে পারেন। এবং সেম ভাবে আপ ক্যান্ডেলেও সেম স্ট্র্যাটেজি, আপ ক্যান্ডেলেও আমি একটু দেখাই দিই। সাপোজ মার্কেট এখান থেকে ডাউনের দিকে আসছে, এখান থেকে ডাউনের দিকে আসার পর এইখানে এসে এরকম একটা ক্যান্ডেল বানাইছি, এই পর্যন্ত ডাউন ট্রেন্ড। দেন এখানে একটা ডোজি ক্যান্ডেল বানাইছে, ক্যান্ডেলটা একটু নিচ থেকে হবে, আগেরটাই হয়তো নিচ থেকে বোঝায় নাই, তো যাই হোক একটু বুঝে নিন। এতটুকু যদি হয় এবং এটার উইকটা যদি এতটুকু হয়, অর্থাৎ 50% বায়ার, 50% সেলার, 50% বায়ার, 50% সেলার। দেন নেক্সট ক্যান্ডেল যদি একটু নিচ থেকে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে উপর থেকে এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে একটু নিচ থেকে, মানে ব্রেকডাউন থেকে যদি এই ক্যান্ডেলটা যে এখানে ক্লোজিং দিছে না, সাপোজ এইখান থেকে ওপেন হবে, ওপেন হওয়ার পর নিচের দিকে নামাইতে চাবে, এরকম নিচের দিকে নামতে চাইবে, কিন্তু ধাপের উপরের দিকে চলে যাবে। নিচের দিকে নামতে চাইবে, সেলার প্রেসারে নিচের দিকে নামতে চাইবে, কিন্তু ধাপ করে উপরের দিকে চলে যাবে। দেন আপনি এইখান থেকে লাস্ট 31 সেকেন্ড অথবা 35 সেকেন্ডের মাঝখানে আপনি এন্ট্রি নিতে পারেন, এই ক্যান্ডেলটা আপনার শিওর শট। তবে এই ক্যান্ডেল যদি আপনি মানে অতটা মানে কি বলে কনফার্মেশন জন্য ওয়েট করেন, তাহলে নেক্সট ক্যান্ডেল, এই ক্যান্ডেল হওয়ার পর নেক্সট ক্যান্ডেল আপনি আপের জন্য এন্ট্রি নিতে পারেন। তবে অবশ্যই এটা একটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হইতে হবে। এই স্টারে আপনি আপ ট্রেন্ডের ক্ষেত্রে খাটান বা একটা সাইড ট্রেন্ড খাটান, তাহলে কিন্তু হবে না, তাহলে লস করবেন, লস করার পর দুই দিবেন। আমার দুইটা স্ট্র্যাটেজি শেয়ার করলাম, বুঝাইতে পারছি।
জি ভাই, আর হচ্ছে হ্যাঁ, এখন রাউন্ড নাম্বার, রাউন্ড রাউন্ড নাম্বার। নাম্বারের রাউন্ড হ্যাঁ, নাম্বারের হ্যাঁ, স্ট্র্যাটেজিটা একটু বুঝাই দিন। রাউন্ড নাম্বার স্ট্র্যাটেজি, ওকে, সমস্যা নাই। এখন আপনি বলতে পারেন এই স্ট্র্যাটেজিটার নাম কি? যে ৩ টা ক্যান্ডেল, এই ৩ টা ক্যান্ডেলের নাম কি? আসলে নামটা তো তার দরকার না। তারপরে আমি বইলা দেই। মানে আগে যেটা দেখাইলাম ওইটা হচ্ছে বেয়ারিশ পিনবার। দেইখা দেই। বেয়ারিশ পিনবার। আর এটা হচ্ছে বুলিশ পিনবার। বুলিশ মানে হচ্ছে আপ ট্রেন্ড, এবং বুলিশ মানে হচ্ছে গ্রিন ক্যান্ডেল আপের দিকে নিয়ে যাবে, এবং বেয়ারিশ মানে হচ্ছে রেড ক্যান্ডেল নিচের দিকে নিয়ে আসবে। পিআইএন ডিওআর। ওকে, এবং দেখি স্ট্র্যাটেজি। আরেকটা স্ট্র্যাটেজি শেয়ার করি, সেটা হচ্ছে রাইজিং থ্রি মেথড। রাইজিং থ্রি মেথডস। শরীরটা আজকে ভালো না ভাই। তারপর আমি একটু রাউন্ড রাউন্ড নাম্বারটা বইলা আজকের মতো শেষ দিন আজকে। শরীরটা একটু ভালো না ভাই।
এতটুকু একটা ডাউন ট্রেন্ড। অর্থাৎ আমরা এখান থেকে এই পর্যন্ত একটা ডাউন ট্রেন্ড যদি কনসিডার করি, এটা একটা পুলব্যাক মেবি বোঝাইছিলাম, আবার একটু বোঝাইতে পারি, সমস্যা নাই। দেন এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল আসবে, এই ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল আসবে, এই ক্যান্ডেলটাকে একদম খায়া ফেলবে এবং এই ক্যান্ডেলের যে প্রিভিয়াস ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার 50% নেবে, অর্থাৎ 50% অথবা 40%, 60% নেবে। 50% নিয়ে দিলাম। এই ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলের 50%টা নিবে এবং এই ক্যান্ডেলটাকে একদম ফুলফিল খায়া ফেলবে। এটাকে মানে এখন যে এটা হইলো, এই দুই ক্যান্ডেল মিলে যে একটা স্ট্র্যাটেজি হলো, সেটা হলো একটা বুলিশ ইনগেলফিং। বুলিশ ইনগেলফিং মানে রেড ক্যান্ডেলটাকে বায়ার একদম খায়া ফেলছে। দেন নেক্সট ডে আসবে হচ্ছে, এখান থেকে আসবে হচ্ছে তিনটা ক্যান্ডেল অথবা চারটা ক্যান্ডেল আসবে, তিনটা অথবা চারটা ক্যান্ডেল আসবে। বাট এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটারে টাচ করতে পারবে না। যদি তিনটা বা চারটা ক্যান্ডেলে টাচ না করতে পারে, এরকম উইক দিয়ে, মানে উইক দিয়ে যদি টাচ করে তাহলে কিন্তু হবে না, মানে একদম টাচ করতেই পারবে না এরকম সিচুয়েশনে দেখেন, এখানে আপনাকে মার্কেট একটা ট্র্যাপে ফেলাবে। সেটা হচ্ছে এখান থেকে এ পর্যন্ত যদি আমরা ডাউন ট্রেন্ড কনসিডার করি এবং এটাকে যদি একটা ভ্যালিড পুলব্যাক ধরি, তো সেই হিসাবে এই ক্যান্ডেল কিন্তু আমাদের ভ্যালিড পুলব্যাক হয়। দেন নেক্সটে আমরা এই ক্যান্ডেল ক্লোজ করার পর, দেন এইখান থেকে আমরা এই ক্যান্ডেলের যখন শেষের দিকে আসবে এবং উপর থেকে রিজেকশন, এই ক্যান্ডেলে দেখেন উপর থেকে রিজেকশন, তার মানে হচ্ছে অবশ্যই সেলিং প্রেসার। কিন্তু এই সেলিং প্রেসারটা কতটুকু ভ্যালিড, এটা কিন্তু ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কোনো সেলিং প্রেসার কাজ করবে না। যদি এটা মার্কেটের উপরে হইতো, এরকম এরকম একটা ক্যান্ডেলের পর যদি একটা ডোজি ক্যান্ডেল আসতো এখানে, এরকম যদি একটা ডোজি ক্যান্ডেল আসতো উপর থেকে রিজেকশন দিয়ে, দেন আমরা এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নিতে পারতাম। কিন্তু যখনই একটা আপ ট্রেন্ড, এখান থেকে এই পর্যন্ত একটা আপ ট্রেন্ড, ও আর কত নিচে যাবে ভাই? ও তো নিচে গেতে গেতে ওর জীবন শেষ। এখন কি আর উপরে যাইতে মন চাইবে না বা উপরে নিবে না ভাইয়া? ও কত সেল করবে? যদি ও সেল করতে করতে শেষ দিয়ে দেয়, তাহলে ও বাই না করলে তো আর প্রফিটটা বুক হবে না। তো প্রফিট বুক করার জন্য ও এই পর্যন্ত আসবে, আসার পর এখানে একটা উইক দিবে। বাট অনেকেই ভাবে এটা হচ্ছে সেলিং প্রেসার, বাট ইজ নট সেলিং প্রেসার।
এটা হচ্ছে একটা ট্র্যাপ। অনেকে সেলিং প্রেসার পাইবে এখান থেকে নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য এন্ট্রি নেবেন, বা যে এই স্ট্র্যাটেজিটা জানে সেটা সে এখান থেকে আপের জন্য এন্ট্রি নেবে। এটা হবে আপনার 98%, অর্থাৎ 99% বলা যায়, 99% শিওর শট। এখন এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের পর এই ক্যান্ডেলের পর 90% একটা গ্রিন ক্যান্ডেল আছে এবং এটা আপনাদের প্রফিট দিবে। দেন নেক্সট ক্যান্ডেল, এই ক্যান্ডেলের পর এই ক্যান্ডেলে যদি আপনি ট্রেড না নেন, এই ক্যান্ডেলে যদি আপনি ট্রেড না নেন, তাহলে নেক্সট ক্যান্ডেল আপনি 100% শিওর শট নিয়ে আপের জন্য এন্ট্রি নিতে পারেন। সেম ভাবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, আপ ট্রেন্ডেরটা দেখাই দিব ভাই, সরি ডাউন ট্রেন্ডেরটা। হ্যালো, জি দেখান। এটুকু বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। তবে আপনার একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এগুলা মার্কেটে খুঁজতে হবে আপনাকে। এখন মার্কেট ওপেন করে যদি এগুলা পাওয়া যান, তাহলে তো আপনার কপাল ভালো। আর যদি না পান, আপনাকে খুঁজতে হবে। প্রত্যেকটা স্ট্র্যাটেজি কাজ করবে, তবে আপনাকে মার্কেট বুঝা বুঝা খুঁজতে হবে। মার্কেটে মার্কেটে অনেক সময় দিতে হবে, তাছাড়া কিন্তু এগুলা সম্ভব না। দেন এখন আমি আপ ট্রেন্ডেরটা বোঝাই, সরি ডাউন ট্রেন্ড, এটা তো আপ ট্রেন্ড। এই ক্যান্ডেলের পর আপনার একটা রেড ক্যান্ডেল আসবে, একটু উপর থেকে ওপেন হয়ে এই ক্যান্ডেলটাকে একদম খায় ফেলবে। এখন যে দুই ক্যান্ডেলের যে একটা স্ট্র্যাটেজি হয়েছে, এটা হচ্ছে একটা বেয়ারিশ এঙ্গেলফিং, অর্থাৎ গ্রিন ক্যান্ডেলটাকে, বেয়ারিশ মানে হচ্ছে রেড ক্যান্ডেল দ্বারা এঙ্গেলফ করছে, অর্থাৎ খায়া ফেলছে।
দেন এইখানে মার্কেটে ট্র্যাপ চালানোর জন্য কিছু ফালতু বায়ার অ্যাড হবে, 3-4টা ক্যান্ডেল বানাবে। আর এরপরে তো ভাই এটা ডাউনে যাবে, তাই তো? এই ক্যান্ডেলটা খাইতে পারবে না। দেন নেক্সট ক্যান্ডেল আপনি ডাউনের জন্য এন্ট্রি নেবেন। নেক্সট ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হবে না। এটা যেহেতু এখান থেকে ওপেন হচ্ছে না, সরি, হুম, এখানে ক্লিক দিছে না, জি। এখান থেকে ওপেন হবে না, একটু উপর থেকে ওপেন হবে। একটু উপর থেকে যখন ওপেন হবে তখন আপনি ওপেনের জায়গায় এন্ট্রিটা ফালাবেন। ওপেনের জায়গায় যদি এন্ট্রি ফালান তারপরেও মানে প্রফিট করবেন। একটু যদি নিচের দিকে ফালান তারপরেও প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে ওপেন হওয়ার পর যদি একটু উপরের দিকে যাইতে মানে এরকম যদি যাইতে চায়, দেন ওইখানেই এন্ট্রিটা ফালাবেন। একটু সেফটি মার্জিন থাকলে ভালো হয়। সেফটি মার্জিন বোঝেন? সেফটি মার্জিন মানে হচ্ছে যেমন এটা হচ্ছে একটা উইক ক্যান্ডেল, ক্যান্ডেল পরে বোঝাই। এটা হচ্ছে একটা উইক। সাপোজ এইখান থেকে এখান থেকে একটা ক্যান্ডেল ওপেন হয়েছে। এখান থেকে ক্যান্ডেল ওপেন হওয়ার পর দেন এরকম ওইরকম উপরে নিচে যায় না ক্যান্ডেল ওপেন হওয়ার পর। জি ভাই। যদি আপনি ডাউনের দিকে এন্ট্রি নেন, যদি একটু উপরের দিকে ফেলাইতে পারেন, সাপোজ ধরেন এখানে আপনার এন্ট্রিটা পড়ছে এই জায়গায়। এই জায়গায় এন্ট্রিটা পড়ার পর এখান থেকে যে ওপেন হয়েছে মার্কেট, দেন এখান থেকে মার্কেট নিচে চলে আসছে। এই যে উপরে যে খালি জায়গাটুকু, এখান থেকে হুম, কিন্তু ওপেন হয়েছে মার্কেট, এখান থেকে ওপেন হয়েছে। এই যে উপরে যে জায়গাটুকু, এটুকু হচ্ছে আপনার সেফটি মার্জিন। মানে ক্যান্ডেল যদি এখান থেকে গ্রিনও হয়, তাও এতটুকের ভিতরে যদি ক্যান্ডেলটা থাকে তারপরে কিন্তু আপনার প্রফিট হবে। আচ্ছা, এটা এন্ট্রি নেয় কিভাবে, মানে সেফটি মার্জিনটা দেয় কিভাবে? সেফটি মার্জিন কিভাবে নেই বুঝেন না, আমি দেখাই দিই। এটুকু তো বুঝছেন? জি ভাই, এটুকু বুঝছি। Okay. জি, দেখা যায়। নেক্সট ক্যান্ডেল আপের জন্য, সরি ডাউনের জন্য এন্ট্রি নেব। সেফটি মার্জিন আপনাকে বোঝানোর জন্য খালি, প্রফিট হোক বা লস হোক, ইনভেস্টমেন্ট $1 করি। শুধু সেফটি মার্জিন বোঝানোর জন্য একটা ডাউনের জন্য এন্ট্রি। যদি উপরে যায়, এই যে এন্ট্রিটা ফেলাইলাম না ভাই, হ্যালো, জি ভাই। এটাই হচ্ছে সেফটি মার্জিন। এখন ক্যান্ডেল যদি এখান থেকে ওপেন হয়েছে যে, এখন এই পর্যন্ত যদি যায় তাও কিন্তু আমার প্রফিট। এই পর্যন্ত যদি যায় তাও কিন্তু আমার প্রফিট হবে। বুঝাইতে পারছি? জি, এটা হচ্ছে আমার সেফটি মার্জিন। এখন সেফটি মার্জিন বুঝছেন? মানে আপনার হচ্ছে মার্কেট যেখান থেকে ওপেন হবে, আমি যদি ডাউনের জন্য ট্রেড নিই,
ওইটা আর একটু উপর উপরে থেকে গেলে যদি ফালাইতে পারেন ওইটা হচ্ছে আপনার সেফটি মার্জিন। সেফটি মার্জিন। জি জি। ঠিক আছে, এখন এটা লস হোক বা প্রফিট হোক ওটা মার্কেটের বিষয়, দেখা যাক কি হয়। প্রফিট প্রফিট দেওয়ার হবে তো তো, কথা। ইনশাল্লাহ হবে। প্রফিট। সিগন্যাল দিয়েন ভাই দু একটা আমারে। আরে ভাই, লস করলে তখন দিয়েন দু একটা বাচ্চা বাচ্চা শিওর শট। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। আমার পাবলিকে তো পাবলিকে তো এখন যাই না। তো আজকের মতো ভালো থাকেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আর কালকে একটু রাউন্ড নাম্বারটা বোঝাই দিয়ে না। ও আচ্ছা, রাউন্ড নাম্বারটা, হ্যাঁ একটু এখন একটু শেয়ার দিয়ে দিই। Wait, আমার মনে কালকে ছিল ভালো না ভাই। করে বোঝান, আপনি অসুস্থ, কালকে বা বোঝান, না না, সমস্যা নেই। সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে বুঝাই দেবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ।